আমাদের মূল প্লি থাকবে জাতীয় কৃষি কমিশনকে এই মামলা পার্টি করা হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওই মামলায় পার্টি করা হোক, এটাই হবে আমাদের মূল বিষয়। এবং রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব, জমায়েত করব। তার রূপরেখা আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি, পার্টির রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন সহ যারা ওবিসি মোর্চার চার্জে আছেন কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাদের পরবর্তীকালে জানাবে। রামনবমীর পরে আমরা এই কর্মসূচি নেব। ওবিসি নিয়ে একটি সার্ভে হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? আপনার কাছে কি কোনো লিখিত অর্ডার আছে? কারণ ওবিসি কিছুদিন থেকে ওবিসি কোনো ফর্ম জমা নেওয়া বন্ধ ছিল, হঠাৎ করে আজকে যে সার্ভে শুরু হচ্ছে, আবার কেবলমাত্র একটা সম্প্রদায়ের লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য সার্ভে হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? যদি আপনার কাছে লিখিত কিছু অর্ডার থাকে আপনি সার্ভে করুন, নাহলে সার্ভেটাকে বলতে হবে। দেখুন, আমার কাছে লিখিত কোনো অর্ডার নেই। এটা ডিডাব্লিউ অফিস থেকে আমাকে নোটিং নির্দেশ দিয়েছে যে সার্ভে করার জন্য, সেই অনুযায়ী আমরা সার্ভে করাচ্ছি। আমি ডিডাব্লিউ অফিসকে আমি বলছি, ওনারা তাহলে ম্যান দেখে দেখে একজন ম্যান দেখে দেখে ওনারা হচ্ছে সার্ভে করতে পারে না। ওনারা তাহলে ওনাদের ওবিসি সার্টিফিকেট আমার দিয়ে দিই, যারা আছে একটা সম্প্রদায় ওবিসি করুক, সারা নন্দিত করুক, আপত্তি নেই। কিন্তু কেবলমাত্র একটি সম্প্রদায়ের লোকের জন্য হচ্ছে সার্ভে হলে বাকি মানুষজন হচ্ছে বেশি সংখ্যক মানুষজন বাইরে থাকবে, এটা কখনো হতে পারে না। আপনি লিখিত অর্ডার দেখান, তারপরে আমি সার্ভে করুন, আপনার স্টাফকে দিয়ে, নাহলে বন্ধ করুন, নাহলে খুব বড় ধরনের কিন্তু করবে আপনার। সার্ভেটা কি সম্পূর্ণ বেআইনি? বেআইনি ভিডিও অলসো পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। আমি আপনাকে বলছি আইসিডিএস আশা এবং বিএসকে লোকেদের দিয়ে করাচ্ছে, সব মনোজ পন্থ আর পিসিডব্লিউ সেক্রেটারি করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক নেতারা এবং কাম লয়াররা আছে তাদের নিয়ে বসে এই ভাবটা দেখেছেন। আমাদের স্থির বিশ্বাস এই মামলাটাতে হারবেন বা হারতেন। কি করে ভোট পর্যন্ত এইসব দিস দ্যাট করে ডিএ মামলার মতো ৬,০০০ অযোগ্যকে বাঁচাতে ১৯,০০০কে কতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে। মুসলিমরা তো ওবিসি চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি তো দিয়েছেন 11 পর থেকে। দিয়ে সব মিটিংয়ে বলেন আমি আপনাদেরকে ৯৮% কে তো ওবিসি সার্টিফিকেট দিয়েছি, লেট খেলা এবারে। আর এর ফলে কি হয়েছে? চাকরি বাকরি তো নেই, সরকারটা তো ভিখারি হয়ে গেছে। ৮ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন, কর্মসংস্থান নেই। পিএসসি, এসএসসি, স্টাফ রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, ফরেস্ট রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট, এসএসসি রিক্রুটমেন্ট, সব মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অল আর ডিফারেন্ট পশ্চিমবঙ্গে। কোনো চাকরি নেই, কোনো ওয়েটিং প্যানেল, কোথাও কিছু নেই। 2 crore 15 lakh আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে। ৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কোটা ওবিসি কোটাতে 17% অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। ভয়াবহ অবস্থা।